الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया हर कैशक़ मुस्तफ़ा सामान यूस बार बरदर गोशाए दामन यूस्त सलातुनिया या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़ौलना सलातुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه जानो दिल खुश खिरत सब तो मदीने पहुँचे जानो दिल खुश खिरत सब तो मदीने पहुँचे तुम नहीं चलते रजा सारा तो समान गया उपस्थित हजरत नौशा रहमतुल्लाह अलैह जामे मस्जिदेर सम्मानित मुसल्ली भाईरा घरे बसे शुनছেন पर्दा बस्तुरात मा एवं बोनेरा रहिमानी व रहिमाकुमुल्लाह अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित बेशुमार शुक्रिया आदाय करছি জানা কথা যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরকতময় জুমায়ে মসজিদে আসার নামাজ আদায় করার মসজিদে আসার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের নূরানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত বরকত আমরা পেয়েছি
রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরা দুখানের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাতের নিসফে শাবান 14 তারিখ দিবাগত রাত, এই রাত সম্পর্কে আমাদেরকে অভিহিত করেছেন। যে রাতে ইবাদত করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উৎসাহিত করেছেন, রসুল নিজে করেছেন। এমন একটি বরকতময় রাত আমাদের সামনে হাতছানি দিচ্ছে। আল্লাহ তাআলা যদি দয়া করেন, মঙ্গলবার রাত্রে ইনশাআল্লাহ আমরা শবে বারাত পালন করব। যে রাত্রে ইবাদত করলে অন্যান্য রাতের তুলনায় যে রাত্রে আল্লাহ তাআলা স্পেশাল আলাদা কিছু রহমত তার বান্দার প্রতি করে থাকেন, সে রাতের বরকত হাসিল করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের প্রতি যে নির্দেশ এসেছে, সেই কথা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মূলত শবে বারাতের ইবাদত বন্দেগী রিয়াজতের মাধ্যমে আল্লাহর মুকাররব বান্দা হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কসম করে বলছেন, সুস্পষ্ট কুরআনের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কুরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এখানে কুরআনুল কারীমকে বরকতময় রাতে অবতীর্ণ করার দুইটা অর্থ। একটা অর্থ হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে জমিনের মধ্যে নাজিল করার জন্য লৌহে মাহফুজে প্রেরণ করেছেন, অথবা লৌহে মাহফুজ থেকে এই কুরআনুল কারীম প্রথম আসমানে আল্লাহ প্রেরণ করেছেন, সেখান থেকে রসুল পাকের দরবারে জিবরিল আলাইহিস সালামের মারফতে কুরআনুল কারীম নাজিল হতো। সুবহানাল্লাহ। আর যেটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদর দ্বারা উদ্দেশ্য হলো যে রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমিনের মধ্যে জিবরিল আমিন কুরআনকে নিয়ে এসেছেন, সেই রাতকে উদ্দেশ্য করা হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তাইলে লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদরের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নাই, আসেনি? নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে এই কোরআনের মাধ্যমে কোরআনের আদেশ নিষেধ, শরীয়তের বিধি বিধান, জান্নাত জাহান্নাম, ইহকাল পরকাল, হালাল হারাম, এগুলি সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই কোরআনের মাধ্যমে আমার নবীর জবান দিয়ে তোমরা যারা আমার বান্দারা আছো আমি তোমাদেরকে সতর্ক করেছি। সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর এই লাইলাতুল মুবারাকাকে লক্ষ্য করে আবার আল্লাহ বলতেছেন, এটা এমন একটা বরকতময় রজনী, এমন একটা বরকতময় রাত, যে রাতের মধ্যে আমি সৃষ্টির সব কিছু বাজেট দেই, বন্টন করে দেই। তকদিরের মধ্যে তো লেখা আছে, কিন্তু একটা বছরের, আগামী একটা বছরের তামাম সৃষ্টি জগতের মানুষ, পশু পাখি, বৃক্ষ লতা, গাছ, তরু লতা, চন্দ্র সূর্য, তামাম সৃষ্টি আগামী একটা বছর, যেহেতু ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহ যে 12টা মাস দিয়েছে, আল্লাহ বলেন এই লাইলাতুল বরাত থেকে আগামী লাইলাতুল বরাত পর্যন্ত বান্দার হায়াত কখন হবে, মৃত্যু কখন হবে, কোথায় রিজিক পাবে, কোথায় ইজ্জত পাবে, সম্মান পাবে, আল্লাহ কাকে কোথায় সম্মানিত করবেন, কার মৃত্যু কখন হবে, কোন জায়গায় কবরস্থ হবে, তার তকদিরে কি জান্নাত আছে না জাহান্নাম আছে, যেটা আছে এটা আমি আল্লাহ আমার ফেরেশতাদের হাতে এটা দান করি, এটা তুলে দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সূরা দুখানে এই বরকতময় রাতের আয়াতের তরজমা, এবং এটাই হলো সঠিক তরজমা
শবে বারাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। শবে বারাতকে যারা অস্বীকার করবে মূলত তারা ক্ষতিগ্রস্ত হবে, ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হবে, আকীদাগতভাবেও ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে, বান্দা হিসাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কোরআনুল কারীমের যে আয়াতের মাধ্যমে লাইলাতুল বারাত সুস্পষ্ট আল্লাহর কাছে আসার জন্য বলতেছে, কোনো মূর্তি দেবদেবতার কাছে যাওয়ার জন্য এখানে বলা হয় নাই। ইবাদত মুসলমানদেরকে করার জন্য উদ্দেশ্য করে আল্লাহ লাইলাতুল মুবারাকা দিয়েছে। সুতরাং বান্দা এরকম বরকতময় রজনীতে আল্লাহর কাছে ছুটে আসবে, মসজিদে ছুটে আসবে, নামাজ আদায় করবে। এটার মাধ্যমে, এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর অতি নিকটে যাবে। এটাই হলো প্রাকৃতিক এবং আল্লাহ এবং বান্দার সম্পৃক্ত হওয়ার একটা মাধ্যম। এটাই হলো সত্য এবং এটাই হলো প্রকৃত অর্থ। এই অনুযায়ী শবে বারাতকে ভালোবাসার এবং শবে বারাত যেভাবে আমাদের মুরব্বীরা করে এসেছেন সে অনুযায়ী ইবাদতের মাধ্যমে শবে বারাত পালন করার আল্লাহ আমাদেরকে মসজিদে, ঘরে, মা বোন যারা আছে ঘরে ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে, ওলিয়া আল্লাহর মাজারে জিয়ারতের মাধ্যমে, খানাপিনার মাধ্যমে, বরকতমণ্ডিত ফকির মিসকিন এদেরকে খাদ্যদানের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে এই বরকতময় দিন এবং রাত, বিশেষ করে দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার আল্লাহ আমাদের মুকদ্দরের মধ্যে বরকত এবং এই রাত দান করুন। সবাই বলি আমিন। সবাই বলেন আমিন। খুতবা ইবনে নাবাতা, এটা মশহুর একটা কিতাব, খুতবার বই। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী এমন কোনো আলেম নাই যার কাছে এই খুতবার কিতাবটা নাই। ইমাম ইবনে নাবাতা, যিনি আজকে থেকে 500-600 বছর আগের কি মুহাদ্দিস, আলেম, খতিব, মুফাসসির, এই 12 মাসের একটা আমল নিয়ে বান্দার করণীয় কি, বান্দা কিভাবে তার দিন অতিবাহিত করবে, উনি ওনার মতো করে কোরআন হাদিসের আলোকে এই কিতাবটা, এই খুতবার বইটা সাজিয়েছেন। সেখানে শবে বারাত সম্পর্কে কি বলা হচ্ছে তিনি হাদিসগুলি একত্রিত করেছেন। তো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এই খুতবার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যে নির্দেশগুলি দিয়েছেন সেক্ষেত্রে প্রশ্ন করা হবে যে ইবনে আদম আজিবতু লিমান দাআ উমরুহু লিমা লা ইয়াবকি আলাইহি ওয়া ইয়াতাদারাকুহু। কিয়ামতের দিন ফেরেশতা বলবে, আর এখানে যিনি লিখেছেন এবং রাসূল পাক যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে উদ্দেশ্য করে বলতেছেন, হে আদম সন্তান, আমি আশ্চর্য বোধ করছি ওই ব্যক্তির প্রতি যার জীবনটা ফুরিয়ে গেছে অথচ সে এর জন্য কাঁদে না। আমরা টাকার জন্য কাঁদি, একটা গরু ছাগল মারা গেলে কান্না করি, ছেলে হারিয়ে গেলে কান্না করি, ব্যবসা লস হলে কান্না করি, কিন্তু আমাদের হায়াতটা যে ফুরিয়ে যাচ্ছে এই ব্যাপারে আমরা কি গাফেল। কিছু লোক আমরা হাই হতাশ করি যে দাড়িগুলা পেকে যাচ্ছে, চুলগুলা মাথা থেকে ঝরে যাচ্ছে, আগে কত চুল ছিল মাথায়, এখন চুল নাই, বয়সের ভারে চুল পড়ে যাচ্ছে, বৃদ্ধের দিকে আস্তে আস্তে দৌড়াচ্ছি, দাড়িগুলা পেকে যাচ্ছে। এই আফসোসটা আমরা কেন করি? 100-র মধ্যে 100 মানুষ বর্তমানে এমন, এটা আফসোস করি বৃদ্ধ হয়ে যাচ্ছে কেন, যে হায়াত তো কমে যাচ্ছে। হায়াতটা যে কমে যাচ্ছে, হায়াতের জন্য পাগল হয়ে এটা বলি যে দাড়ি পেকে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, তার মানে মরে যাব। তো মনে কিন্তু আশা কি যে দাড়িগুলো যদি এত তাড়াতাড়ি না পাকতো, বুড়া হওয়ার লক্ষণগুলো যদি শরীরের মধ্যে তাড়াতাড়ি না আসতো, আমার বয়স 50 বছরও যদি যুবকের মতো যদি দাড়িগুলো সব কালো থাকতো, সে বুঝতে পারতো যে হয়তো আমার হায়াত অনেক বেশি বিদায়, আমার দাড়িগুলো এখনো কি পাকতেছে না, দাঁতগুলো এখনো পড়তেছে না, বুঝতে পারতো যে আমার বেশি হায়াত আছে, বেশি দিন বাঁচতে পারবো, বেশি দিন খাইতে পারবো। এই আনন্দ মনের মধ্যে কাজ করে।
এবং যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মরে যাবে, দুনিয়াদারি খাইতে পারবে না, কর্মা ফলাও, জায়গা সম্পত্তি ভোগ করতে পারবে না, এটার জন্য আফসোস করে, খাবার জন্য, কিছু পাওয়ার জন্য আশা করতেছে। বুড়া হয়ে যাচ্ছে, চিন্তা হলো ওইটা, ঠিক না ভাই? ঠিক, 100তে 100 হলো এরকম, ঠিক না? কিন্তু এখানে বলা হচ্ছে ইবনা আদম আজিবতু লিমান দআ উমরুহু লিমা লা ইয়াবকি আলাইহি ওয়া ইয়াতাদারাকুহু। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, যেটা রাসূলের পাকের কথা, যে হে আদম সন্তান, আমি আশ্চর্যবোধ করছি ওই ব্যক্তির জন্য যার জীবনটা ফুরিয়ে গেছে, যার জীবনটা ফুরিয়ে যাচ্ছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, কবরের দিকে চলে যাচ্ছে, সে তার জীবনের জন্য কাঁদছে না এবং এর ক্ষতিপূরণের চিন্তা করতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতিপূরণ কি? জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, আমি বুড়া হয়ে গেলে এখনো আমার হায়াত আছে, আমি মসজিদে আমার কাজা নামাজগুলো আদায় করি। আমাদের জাহাঙ্গীর যুদ্ধ ফতোয়া দিছে, হ্যাঁ নজ্ঞ ফতোয়া দিয়ে এর বিরুদ্ধে আর কোনো কথা নেই। হয়তো সলা তোলা হবে, সরা হাত ফেললে জীবনের যেদিন হতে কাজা নামাজ হই, হয়তো সলা তোলা হবি না, হয়তো চুম্বুক হয়তো লোয়ারে জিল্লে জানে, হতে কাজা নামাজ হতে এসরা হাত ফেললে হতে কাজা নামাজ এগিন হতে এসরা হাতে টানিয়ে লই ফেলাইব, মানে কাজা নামাজ মাহফুজ যাবে বলে হয়। ফতোয়া তো হয় নাই, তো ওই ফতোয়া অনুসরণ করার কোনো সুযোগ নাই। 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, এটা গুনাহ হালকা হবে, নামাজটা কাঁধের মধ্যে থেকে যাবে। আমরা নামাজকে অনেক হালকা মনে করি, আল্লাহ মাফ করো, কিন্তু আল্লাহ যদি এক ওয়াক্ত নামাজের জন্য ধরে বসে, আর কোনো কিছুর হিসাবের দরকার নাই। আল্লাহ বোধহয় মসজিদ হতে জোরক তো মসজিদি আজ এ ফজর হইছস না, আল্লাহ ন ফরি বিয়া, আল্লাহ যদি হয় বান্দা তোর নামাজ বিয়া কিন বাদ, আজ এ ফজর কেন ফল্লিকা, এই জবাবপান আরো যথাযথ দেয়, দিতালি তোরে জান্নাত দিও, জবাবপান যদি যথাযথ দিন না পারস জান্নাতও যাগুই, ইসে বিয়া কিন বাদ। চকুর সামনে যেন ফজি তাজা তাজা, এই আমার খবর দেয়, ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? এখন যদি বলি আজকে ফজরে কয়জন এখানে জামাতে আসছেন, কয়টা হাত উঠবে? জুমার দিন মসজিদ পড়ে লাভ কি? জুমার জায়গায় জুমার ফজিলত, আধা লোকের উপর জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। মুসাফিরের উপর জুমার নামাজ কি নয়? ওয়াজিব নয়। জায়গা নিরাপদ না থাকলে জুমার নামাজ না পড়লেও কি হবে না? গুনাহ হবে না, পরিবর্তে জোহর আদায় করতে হবে। কিন্তু ফজরের নামাজ তো আন্দাল্লাহ মাফ আছে না, মুসাফিরের মাফ আছে না? জুমার দিন মসজিদগুলো পড়াইয়া যায়, ভালো কথা, কিন্তু ফজর যেটা ছেড়ে এসেছেন ওইটার ফজিলত কোনো অংশে কম নয়, বরং ওইটা কারো জন্য মাপ নাই, ওইটা ফরজ হয়ে বসে আছে, সেই ফরজের কোনো খবর নাই। জুমার দিন একেবারে মসজিদ ভরপুর, কিন্তু ফজরের নামাজেও এরকম মসজিদ ভরপুর হওয়া, এটা ইমানদারের লক্ষণ, মুমিন মান্দার লক্ষণ, চরিত্র সুন্দর হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ। আমি বারবার আপনাদেরকে আবেদন করব, মুমিন মান্দার নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের হায়াতকে সুন্দর করার জন্য, নিজের পরিবারকে সুন্দর করার জন্য, আমরা তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে পাকড়াও হব পরিবার নিয়ে। আমার মনে হচ্ছে, মনে নয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাদেরকে নামাজ দিয়ে বড় ইহসান করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজের মধ্যে থাকবে তার জবান দিয়ে ফাহেসা কথা আসবে না, আল্লাহ জবানকে হেফাজত করে ফেলবে, খারাপ কাজের দিকে সে ধাবিত হবে না। আর যে নামাজও পড়ে খারাপ কথাও বলে, নামাজও পড়ে খারাপ কাজও করে, তার জন্য ভয় আছে, ইমানের উপর খাতরা আছে সে। আর যে নামাজ পড়বে আল্লাহ তাকে হেফাজত করবে। যার ঘরে নামাজ আছে তার জীবনে শৃঙ্খলা আছে। যার ঘরের বউ নামাজ পড়ে তার ঘরের বউ সকালবেলা ওটা কাজকর্ম সব শেষ করতে পারবে। যার ঘরের বউ নামাজ পড়বে না, দিনের 3টা বাজেও সে জামের জন্য ভাত রান্না করতে পারবে না, কারণ তার জীবনে কোনো শৃঙ্খলা নাই। যার জীবনে জুমার গুরুত্ব আছে সে জুমার দিন নামাজ পড়ে তারপর বেড়াতে বাইর হবে। কিন্তু যার নামাজ নাই সে দেখবেন ফজর বেলায় ঘুম থেকে উঠে নাস্তা কতগুলা খাইয়া গাড়ি নিয়ে বাইরে গেছে বেড়ানোর জন্য, এটার নাম শৃঙ্খলা নয়। আহা কত সুন্দর, আচ্ছা কত আনন্দ লাগে আমরা যখন ফজর বেলায় নামাজটা পড়ে এই যে বেলবেলা দেখি মসজিদে, আলহামদুলিল্লাহ আমার মসজিদে ফজরের নামাজে 3 কাতার মুসল্লি হয়, এক লাইনের মধ্যে 60 জন 70 জন দাঁড়াতে পারে, মসজিদ বড়। ফজরের 2-3 কাতার মুসল্লি হয়, 3 কাতার মাসবি থাকে, এবং এরা জিকির করে মোনাজাত করে তারপর বের হয়, কবর জিয়ারত করে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছে আল্লাহর দরবারে। এই যে ফজরের নামাজটা পড়ে যখন আমরা বসে একটু কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন পড়ি, এবং সূরা ইয়াসিন পড়ে যখন আমরা নাস্তা করার জন্য বের হই, এই যে আপনার বিশাল দিঘির পাড়ের দৃশ্য, ছায়া ঘেরা দৃশ্য,
মনে হচ্ছে যেন গাছগুলা গোটা রাত আল্লাহ তসবিহ পড়েছে, সুবহানাল্লাহ। গাছগুলার দিকে তাকাইলে মনে হয় গাছগুলা থেকে নূর বের হচ্ছে। যত দেখি তত সুন্দর লাগে। রাস্তাঘাট নীরব, দিঘির পানিগুলা নীরবে বসে আছে, একটু একটু দোল খেলতেছে, গাছপালাগুলা দুলতেছে, ঠান্ডা আমেজ। আরো বেশি সুন্দর লাগে যখন সালাম ফিরিয়ে একটু 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 ফর্সা হচ্ছে। হ্যাঁ, একটু একটু কি হচ্ছে? ফর্সা হচ্ছে। ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইজা, মনে হচ্ছে গোটা রাত তামাম সৃষ্টি আল্লাহর দরবারে সেজদা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ করেছে যে আল্লাহ, আমরা গাছপালা হলেও তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আমরা পানি হলেও তুমি আল্লাহ আমাদেরকে বানিয়েছো, আমরা পাহাড়ের মতো আল্লাহ দাঁড়িয়ে আছি, তোমার তাসবিহ পড়তেছি। চন্দ্র গোটা রাত কিরণ দিতে দিতে যারা বলতেছে আল্লাহ তোমার তাসবিহ পড়তেছি। সূর্যটা যখন এই অন্ধকারের মধ্যে আলো ফুটে বের হচ্ছে, মনে হচ্ছে সূর্য আল্লাহর দরবারে তাসবিহ পড়ে সেজদা দিয়ে, সেজদা থেকে মাথা তুলতেছে, পৃথিবীকে আলো দিচ্ছে। তামাম জাহান তাসবিহ পড়ে সেজদা দিয়ে গোটা রাত আল্লাহর দরবারে ইবাদতে মশগুল। আর যখন আল্লাহ বান্দাকে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নওম, সে সময় আমি ঘুমিয়ে আছি, মসজিদের মধ্যে আসার আমার সুযোগ হয় নাই, আমি উঠতেছি 10টায় 11টায় 12টায়, ফজরটা আমার চলে গেল, কাজকর্মগুলো আমার দেরি হয়ে গেল। এভাবে করতে করতে যদি কালো দ্বারে যদি আমরা সাদা করে ফেলি এবং এই ধরনের জিন্দেগি করতে করতে যদি আমরা জীবনটা নষ্ট করে দেই, তাহলে আমার হায়াত আর কুকুরের হায়াতের মধ্যে কোনো বেশ কম। কুকুর ঘুমিয়ে যায়, যখন আজান হয় টাইম হয় তখন কুকুর ঘুমিয়ে যায়, কারণ সে গোটা রাত টহল দিছে। এটা একটা সৃষ্টি, কিন্তু কুকুরের কাছ থেকে আল্লাহ নামাজের কোনো হিসাব নিবে না, কারণ তাকে আল্লাহ নামাজ দেয় নাই। এটা কুকুরের অভ্যাস, সে গোটা রাত দৌড়াবে, এদিক সেদিক পাহারা দিবে, ফজর বেলায় কি করবে? সে ঘুমিয়ে যাবে। আবার ওই দিনের দুপুরের পরে দেখবেন সে আসরের সময় আবার ঘুম থেকে উঠবে। তা আমাদের চরিত্র, বেশিরভাগ মুসলমানের চরিত্র এখন হয়ে গেছে কি, আমরা গোটা রাত বেড়াই, ফুর্তি করি, ঘরের সময় দেই, টিভি দেখি, সিনেমা দেখি, আড্ডা দেই, ফজরের পূর্ব মুহূর্তে আমরা ঘুমিয়ে যাই, ফজরটা আমাদের ঘুমে চলে যায়, কলকটা মরা পড়ে থাকে। তামাম জাহানের সৃষ্টির একটা সৌন্দর্য অনুভব হয় ফজর বেলায়, ওটা থেকে আমরা গাফেল, আমাদের অন্তরগুলা মরে যায়। এভাবে করতে করতে আমাদের দাড়িগুলা কি হয়ে যায়? সাদা হয়ে যায়, হায়াতটা নষ্ট হয়ে যায়। তো রাসূল পাক বলতেছেন তোমার হায়াতগুলো যে তুমি শেষ করে দিলা, এটার জন্য তুমি কাঁদো না, এবং এই যে এতগুলি নামাজ ছেড়ে এসেছো, আজে বাজে কাজের মধ্যে হায়াতটা নষ্ট করেছো, হায়াত দিয়েছি এখনো সময় আছে ইস্তেগফার করার, সে সময়ও তুমি গাফেল। মসজিদের দিকে তোমার কোনো খবর নাই, দিনের দিকে তোমার কোনো খবর নাই, নামাজের দিকে তোমার কোনো খবর নাই, নিজেকে সংশোধনের তোমার কোনো খবর নাই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন রাসূল পাকের মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন হওয়া দরকার আছে কি নাই? নামাজ পড়তে রাজি আছে কি নাই? হাত তুলে দেখায় রাজি আছে কি নাই? ইনশাল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন ইনশাল্লাহ। যতই কষ্ট হোক ফজরের নামাজে চলে আসবেন, মসজিদ যেন ভরপুর হয়ে যায়। আপনারা দূর থেকে যারা এসেছেন আপনার কাছের মসজিদে চলে যাবেন। মসজিদেও যদি যাইতে না পারেন, কমপক্ষে ঘরের মধ্যে উঠে হলেও 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যার ফজরের নামাজটা হয়ে যায়, আর গোটা দিনের বাকি 4 ওয়াক্ত নামাজও তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। ফজর যার জন্য কঠিন, সে জোহরও পড়তে পারে না, আসর মাগরিবও পড়তে পারে না। সাবধান করতেছি। আর কিতাবের মধ্যে আছে ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় দেয়া হয়, এবং জোহরের যে 2 রাকাত সুন্নত পড়ি আমরা ফরজের পর, ফরজ তো আছেই, সুন্নতকে যদি এক পাল্লায় দেয়া হয়, রাসূল পাক বলতেছেন পৃথিবীর যত সম্পদ আছে এই সম্পদগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়, যে সম্পদের জন্য এখন আমেরিকা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, তেলের জন্য, পারমাণু অর্জনের জন্য। গোটা বিশ্বব্যাপী অবস্থা ভালো না। যুদ্ধ যদি শুরু হয়, ওইটার দ্বারা আক্রান্ত আমরাও হব। গোলা বারুদাসী পড়তে হবে না। যে দেশে গ্যাসের দাম 3000 টাকা হয়ে যায় কোনো কারণ ছাড়া, যুদ্ধ যদি লাগে সেই দেশে গ্যাস, চাইল, তেল এগুলা যে সংকটে পড়বে কোনো সন্দেহ নাই। অবশ্যই সংকটে পড়বে। বিশ্বের পরিস্থিতি এত কি নয়, ভালো নয়। ইহুদি নাসারা খ্রিস্টানেরা তাদের শক্তি দেখানোর জন্য, গোটা বিশ্বকে আয়ত্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যুদ্ধ যদি এখন থেমে যায়, আমেরিকার জন্য ক্ষতি হবে। সে চাইবে না তার ক্ষতি করার জন্য, তার অস্তিত্ব, তার এখন সে সংকটের মুখে। ক্ষুদ্র পরিসর হোক বড় পরিসর হোক, সে যুদ্ধ করা ছাড়া এখন আর উপায় নেই। এখন যদি আমেরিকা যদি ফিরে যায়, যুদ্ধ না করে, গোটা বিশ্ব বুঝে ফেলবে আমেরিকার তলার মধ্যে কি আছে। সে তার বোঝা যাবে তার কাছে পারমাণবিক ছাড়া দ্বিতীয় কোনো আর বিকল্প বিশ্বে টিকে থাকার আর কোনো উপায় নেই। এটা প্রমাণিত হয়ে গেছে, কারণ এই দেশ
গত 30 বছর 40 বছর ধরে গোটা বিশ্বব্যাপী যুদ্ধ করতেছে, গোলা বারুদ বিক্রি করতেছে, তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করে আসছে। যাইতে 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 তার টাকা পয়সা ডলারগুলা ছাড়া এখন আর কিছু, সে ডলারের মধ্যে এখন সংকট পড়েছে, তার বিরুদ্ধে শক্তি দাঁড়িয়ে গেছে। এখন সে যুদ্ধ করতেও পারতেছে না, করলেও যে অত বেশি ফলপ্রসূ হবে মনে হয় না, কারণ সুপার পাওয়ার কেউ তার পক্ষে নাই। বিশ্বের চায়না রাশিয়া যে দুইটা সুপার পাওয়ার, দুটোটা তার বিপক্ষে। যুদ্ধ যদি লেগেও যায়, সে যে সহযোগিতা পাবে কারো কাছ থেকে, একক আধুনিকতা এবং সভ্যতা সে ছাড়া অন্য কোনো মিত্র দেশ তার সাথে নাই, সে গড়ে তুলতে পারে নাই। আপনি যখন যুদ্ধ শুরু করবেন, একটা সুপার পাওয়ার যখন আপনাকে সহযোগিতা করবে, আপনার ভান্ডারটা ফুরাবে না। এখন আমেরিকা একক ছাড়া তার কাছে অন্য কোনো চায়না রাশিয়ার মতো এত শক্তিশালী অন্য কোনো রাষ্ট্র নয় যে তাকে একটু সহযোগিতা করবে। সে এখন ভয়ের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে। যুদ্ধ যদি না হয়ে এরকম থাকে, সে আরো কিছুদিন বেঁচে থাকতে পারবে, কিন্তু যুদ্ধ হলে তার কনফার্ম ধ্বংস কি অনিবার্য, সে নিভে যাবে। তার উপর আর একটা সুপার পাওয়ার পৃথিবীতে বিরাজ করবে, ভৌগোলিকভাবে অর্থনৈতিকভাবে গোটা বিশ্বের পরিবর্তন আসবে। ওই পরিবর্তনের মধ্যে আমরা বাংলাদেশ এরকম থালা যারা, আমাদের ভাগ্যে আর কিছু থাকবে না। একটা দেশ যখন পরিবর্তন হবে, নতুন করে বিশ্ব আবার শাসবে। ওই ফারাসিরা কতগুলা কাপড় বিক্রি করে না, পুরনো জায়গাতে রিজার্ভর মালাহারা কিনে দিই 20-30 টাকার দর। আমাদের বাংলাদেশের অবস্থা হলো এরকম, কারণ আমাদের পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা চুরি ডাকাতিতে 1 নাম্বার, দেশকে ভালোবাসার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো চিন্তা চেতনা অনুভূতি আছে নাই। এই হলো আমাদের অবস্থা। তো আমার কথা হলো, এই অবস্থা যেখানেই যাক, বিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমেরিকা একদিন সুপার পাওয়ার থাকবে না, চায়নাও একদিন সুপার পাওয়ার থাকবে না, রাশিয়াও একদিন সুপার পাওয়ার থাকবে না। তাহলে এই যে দুনিয়ার মধ্যে বসবাস করার সময় আমি যদি শুধু সুপার পাওয়ার কে হইল, সম্পদ কার কত বেশি, কে কোন দিকে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে, গোটা দিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিচ্ছি, ইরান এই করে ফেলছে, ওই করে ফেলছে, অমুকে তমুক করে ফেলছে, অমুকে তমুক করে ফেলছে, শুধু অমুকের গান গাইতে গাইতে ফেসবুক জালি জালি করে ফেলেছি। তা আমার হায়াত যে জালি জালি হয়ে গেছে, ফোটা ফোটা হয়ে গেছে, নামাজ বাদ দিয়ে, কোরআন তালাওয়াত বাদ দিয়ে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে, আরেকজনের ছেলের চরিত্র তালাশ করতে করতে আমার ছেলে যাতে নষ্ট হয়ে গেছে, আরেকজনের বউয়ের পর্দার ওয়াজ হুজুরে করতে করতে হুজুরের নিজের বউয়ের পর্দা যে চলে গেছে, হ্যাঁ, আরেকজনের বিচার সালিশ করতে করতে নিজে যে নিজের ভাইয়ের উপর জুলুম করে বসে আছে, এই চিন্তা চেতনা আমরা ভুলে গেছি। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের হায়াতটা অনেক সুন্দর, আরেকজনের পিছনে পড়ে না থেকে, আরেকজনকে নিয়ে চর্চা না করে, কদ আফলাহা মান তাযাক্কা, তুমি তোমার নফসকে নিয়ে চিন্তা করো। হুজুর ঠিক আছে না বাবা, তুমি তোমার নফসকে নিয়ে চিন্তা করো, আরেকজনের হায়াত নিয়ে তুমি চিন্তা করো, তুমি তোমার হায়াতটা নিয়ে চিন্তা করো। আরেকজনে পড়ছে কিনা তুমি ওটা বাদ দাও, ওটা বলার আগে নিজে বলো, তারপর আরেকজনকে পড়ার জন্য বলো। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা, পৃথিবী একদিন ধ্বংস হবে। আমার বাংলাদেশ পারমাণবিক বানাইতে পারলো কি পারলো না, এটা আমার কিছু যায় আসা নাই। কেউ যদি মারে, আমাদের উপর জুলুম করে মরে যাব। মৃত্যুটা যদি হকের উপর হয়, আমার জন্য তো জাহান্নাম না, সাথে সাথে আমার জন্য জান্নাতের দরজা খোলা হবে, আমাকে শাহাদাতের মকান দান করা হবে। শুধু যুদ্ধ করতে গিয়ে যে শহীদ হয় তা নয়। আল্লাহ বলে তোমাকে যদি কেউ এসে জুলুম করে মেরে ফেলে, তুমি সাধারণ লোক, তোমার কোনো দোষ নাই। আল্লাহ বলে বান্দা তুই মন পেরেশান করিস না, তোর কোনো ভাই এসে যদি তোকে জুলুম করে মেরে ফেলে, তোর গায়ে আগুন ধরিয়ে দেয়, পেট্রোল দিয়ে তোকে জ্বালিয়ে দেয়, কেউ যদি তোকে এসে হত্যা করে, রাস্তার মধ্যে চিন্তা করে তোকে যদি মেরে ফেলে, তুই মন ছোট করিস না, তাকে আমি জাহান্নামে দিব, আর তোকে আমি শাহাদাতের একটা মকান দান করে কবর থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের রিজিকের ব্যবস্থা করব। এত বড় এত সুন্দর মেসেজ পাওয়ার পরেও আমরা কার জন্য সময়গুলো নষ্ট করতেছি, আমাদের চিন্তা করতে হবে। কার পিছনে আমরা দৌড়াচ্ছি? আল্লাহ বলতেছেন আমার রসুলের পিছনে দৌড়াও। আমরা দৌড়াইতেছি অমুক ভাই, তমুক ভাই, সমুক ভাই, দেখতেছি তো যে ভাইদের পিছনে দৌড়াইছি প্লেনে করে চলে গেছে। সাধারণ ছেলেগুলা যারা দৌড়াইছে এরা নির্যাতনের শিকার হচ্ছে, কষ্ট পাইতেছে। তো আজকে সেদিকে না দৌড়াইয়া যদি রসুলের পথে দৌড়াইতো, ওই পথে দৌড়াইয়া একটা হক কথা বলার কারণে যদি তাকে টুকরা টুকরাও যদি করে ফেলা হইতো, আল্লাহ বলে তোর নেতাকে তোকে দুনিয়াতেও জ্বালাচ্ছে, কিয়ামতের দিনও তোকে জ্বালাবে, কিন্তু আমার রসুলের পথে যদি তুমি থাকো, দুনিয়ার লোক তোকে টুকরা টুকরা করলেও কবর জগৎ থেকে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা খুলে দিব। তো যে আল্লাহ আপনাকে দুনিয়ার নিয়ামত দিয়েছে, সে আল্লাহর পিছনে দৌড়ান। যে আল্লাহ আপনার মৃত্যুর মাধ্যমে আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, সে আল্লাহর ইবাদতে দৌড়ান। ক্ষতি আছে? ওইটা লাভ, ওইটা কি
সেই পথে দৌড়ানোর জন্য, নিজের নফসকে বুঝে নিজের হায়াতকে মূল্যায়ন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজন সবাই নামাজি ইবাদত বন্দেগী হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। ব্যাস, কিয়ামতের দিন বলা হবে আমা সামিতান্নাহু ইউকালু লিমান খাফফাত মাওয়াজিনুহু ইয়াউমাল হাশরি। কিয়ামতের দিন যাদের পাল্লা হালকা হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গুনাহগার যাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদেরকে বলা হবে আইনা কুনতা আন আউয়ালি লাইলাতিন মিন রজাবা। এই বেটা তোর আমলের পাল্লা খালি কা? ফেরেশতা বলবে সুবহানাল্লাহ, তোর থালার মধ্যে কিছু নাই কেন? আমলের পাল্লা খালি কেন? কত বড় বড় রাত তোমরা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করেছে, তোমরা তো পাহাড় পরিমাণ আমল নিয়ে আসার কথা, তোমার থলে তোমার আমল সওয়াবের পাল্লা খালি কেন? মিজানের পাল্লা তোমার খালি কেন? নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতা বলবে এবং বলবে আইনা কুনতা আন আউয়ালি লাইলাতিন মিন রজাবা। রজবের চাঁদ যখন উদয় হয়েছিল, 5টা রাত আল্লাহর কাছে বড় মকবুল, যে রাতে ইবাদত করলে গোটা বছরের ইবাদতের সওয়াব আল্লাহ দান করেন। যে রজবের প্রথম রাত্রে তুমি কইছিলা, বলে রজবের প্রথম রাত্রে আমি স্টেডিয়ামে ছিলাম, বাংলাদেশের বিপিএল দেখতেছি বসে বসে। রজবের প্রথম তারিখ তুমি কইছিলা, আমি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। তো ফেরেশতা বলবে ঠিক আছে, ছক্কা মারছে আরেকজনে, বল গেছে বাউন্ডারির বাইরে, কিন্তু তুমি গুনাহের বাউন্ডারি থেকে বের হতে পারো নাই। যার 6-4 দেখার জন্য সময় নষ্ট করেছো তাকে ডেকে নিয়ে আসো। যে নেতার জন্য সময় খেটেছো ওইগুলো তো সওয়াব হয় নাই, পাল্লা খালি কেন? নাউজুবিল্লাহ বলেন। তাহলে রজবের প্রথম রাত ইবাদত করলে নেকির পাল্লা কি হয়ে যায়? সুবহানাল্লাহ বলেন। তারপর বলবে ওয়ালাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের মাঝের রাতে কোথায় ছিলা? শাবানের মাঝের রাত মানে 14 তারিখ, এই যে মঙ্গলবার যে রাতটা, এই রাত্রে কোথায় ছিলা? এই রাত্রে, যে রাত্রে মসজিদে আসার জন্য ওহাবিরা নিষেধ করে, যে রাত্রে ইবাদত করার জন্য আহলে হাদিসরা নিষেধ করে, তো যারা এদেরকে অনুসরণ করবে এরা ফেরেশতাদেরকে বলবে আমাদের হুজুর বলেছে বেদাত বেদাত, এজন্য মসজিদে যায় না। হতে বেদাত যে বলছে তাকে নিয়ে আসো, হতে বের হরদ হইম বেতন চেতন দেখাইটাই হুজুর তো গিয়ে বেদাত বলে বলে যারা শবে বারাতের দিন ইবাদত থেকে মানুষকে গাফেল রাখে, কিয়ামতের দিন সেই বেদাতি হুজুর আপনাকে রক্ষা করতে পারবে না। তো নবীর হাদিস অনুযায়ী যদি আমল করতে পারেন, সেই আমলই আপনারকে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ালাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের মাঝের রাতে কোথায় ছিলা? যে রাত্রে ইবাদত কবুল হয়। ইয়াজান নাফসিল খাবিসাত তারিকাতি। হে গুনাহগার অদম রূহ, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন। আল্লাহ তোমাদেরকে জমিনে অনেক নিয়ামত দিয়েছে, 5টা রাত দিয়েছে। যে রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, যে রাত্রে গুনাহ মাফ চাইলে গুনাহগুলিও মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আউয়ালি লাইলাতিন মিন রজাবা। একটা রাত হলো রজবের প্রথম যেদিন চাঁদ উদয় হয় সেই রাত্রে ইবাদত করা। ওয়ালাইলাতিন নিসফি মিন শাবান। আর একটা রাত হলো শাবানের রাত। ওয়ালাইলাতিল ঈদাইন। 2টা হলো ঈদের রাত। 2টা ঈদুল ফিতর, এই 2টা কিসের রাত? 2 ঈদের রাত। ওয়ালাইলাতিল কদরিল মুবারাকা। আরেকটা হলো শবে কদরের রাত। এই 5টা রাত হলো বড় বরকতময়। এই 5 রাতে তুমি কোথায় ছিলা? এই 5 রাতে তুমি গাফেল ছিলা। সুতরাং বলা হবে এই 5 রাত তোমরা ইবাদত বন্দেগী করো নাই কেন? এই 5 রাতে ইবাদত বন্দেগী করলে তোমার আমলের পাল্লা ভারী হয়ে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, বাস আমি আর এখানে এতটুকুতে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা এখানে রাসূল পাকের মাধ্যমে আরেকটা বিষয় আমাদেরকে এলান করেছেন। কিন্তু আন্নাল্লাহা ইয়াফু লিজামিই উম্মতি মুহাম্মাদিন যুনুবাহুম ইল্লা সাবআতা নাফারিন। সকলের গুনাহ শবে বারাতের রাত্রে আল্লাহ মাফ করে দিবেন, 7 শ্রেণীর লোকের গুনাহ আল্লাহ মাফ করবেন না।
লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এবং এই বরকতময় শাবানের বাজেটের কোনো কিছু এই 7 জন লোকের কপালে জুটবে না। নাউজুবিল্লাহ। এক নাম্বার হলেন আস-সাহের, যারা জাদু করে। যারা কি করে? জাদু করে। উজুরে যায় না, হদুজুর গো তাবিজ দাও কি হদইতে জ্বালাত দুজুরিতে জ্বালাই করে দেখে তাই নেভারের দিন তো ইউজুর হদুজুর আর বদাস নোর এটা মারি ফেলাইবের আত্মাঙ্গা খেলো ফেলাইবের ব্যবস্থা করেন। আছে না নাই? বান্দরবান, রাঙ্গামাটি বড় বড় হিন্দু কবিরাজ হুজুরদের মধ্যেও যায় কুফরি করার জন্য। আছে না নাই? অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, ঘরে অশান্তি থাকার জন্য, ভাই ভাই সহ্য করি বললে, মারামারি কাটাকাটি করার জন্য, ব্যবসা বরকতের জন্য। আছে না? এরকম সাহের যে জাদু করে এবং যে জাদুর আশ্রয় নেই। তুই তো জাদু করেন না জানো? যাদের হার আছে কবিরাজের কাছে, বৌদ্ধ এদের কাছে গিয়ে যারা মানুষের জন্য ক্ষতিকারক কিছু করবে, ভালো না, কি করার জন্য? ক্ষতি, ভালো করার জন্য অসুবিধা নেই। পরিবার ভেঙে যাচ্ছে, এটাকে যদি জোড়া লাগাইতে পারেন, হুজুরের কাছ থেকে কিছু আমল যদি নিয়ে আসতে পারেন জায়েজ, কিন্তু বিচ্ছেদ হওয়ার জন্য কিছু করা কি নাই? এই সেহের যে নিজে জাদু করে অথবা যারা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে, ওই লোক গোটা রাত শবে বারাত মসজিদের আঙ্গিনায় পড়ে থাকলেও আল্লাহ তার দোয়া কবুল করবে না। কারণ যারা জাদুর মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেয় তাদের জায়গা সরাসরি জাহান্নামে, কোনো সন্দেহ ছাড়া। এটা হাদিস আছে। যে কাজের মধ্যে আরেকজন কষ্ট পাবে, ক্ষতি হবে, মনে করবেন ওইটার চেয়ে বড় কবিরা গুনাহ নেই। আল্লাহ বলে তুমি নামাজ পড়ো না, আমি মাফ করে দিব আমার কাছে যদি দয়া লাগে। কিন্তু আরেকজনকে কষ্ট দিয়েছ বান্দা, সে যতক্ষণ মাফ করবে না আমি আল্লাহ ততক্ষণ এটা তোমাকে মাফ করবো না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ওয়াশারিবুল খামরি, মদ্যপায়ী যারা মদ পান করে, যারা মদ পান করে তাদের মুখ নাপাক হয়ে যায়, পেট নাপাক হয়ে যায়। ওই মদ পানকারী যদি ইখলাসের সাথে তওবা না করে শবে বারাত, শবে কদর এরকম বরকতময় রাতে তার দোয়াকে কবুল করা হয় না, দোয়াকে জোড়ায় রাখে। কিন্তু ইখলাসের সাথে যদি তওবা করে, আল্লাহ ভুলে করেছি, না জেনে করেছি, কেউ বলে নাই। আজকে নূর শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে খতিবের জবানে শুনেছি, আল্লাহ এখন থেকে, এখন এই জুমা থেকে আমি মনে মনে নিয়ত করলাম এই অভ্যাসগুলা ছেড়ে দিব। আল্লাহ বলে এতটুকু শর্মিন্দা হওয়া মানে তুমি তওবা করা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াশারিবুল খামরি, মদ পান যারা করে, ওয়াল মুসিরু আলা জিনা, জিনা যারা করে, পর্দার ভিতরে যে সমস্ত নারীরা চলে না, বেহায়াপনায় লিপ্ত, এবং যারা ঘরের মধ্যে স্ত্রী রেখে অবৈধভাবে পরকীয়ার যুক্ত হয়ে যায়, আরেকজন মহিলার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়, দেখার মাধ্যমে হোক, থাকার মাধ্যমে হোক, যারা স্ত্রীর হক নষ্ট করা, এটাও একটা জুলুম না? নিজের স্ত্রীকে রেখে তার গোপনে গিয়ে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এই জিনাকারীর দোয়া আল্লাহ কবুল করবে না। কাতিউর রহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আছে না? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কেউ যদি আপনার সাথে কথা না বলে তাকে দূরে ঠেলে দিবেন না। রাস্তাঘাটে দেখলে একটা সালাম দিয়ে হলেও আত্মীয়তার সম্পর্ক তাকে রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ বেশি ভালোবাসে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বর্তমানে পরিবার সম্পর্কগুলা ভেঙে যাচ্ছে। চাচার সাথে বাতিজার সম্পর্ক নাই, মামা মামি সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নাই, চাচতো ভাই খালাতো ভাই মামাতো ভাই সম্পর্ক আছে নাই? এই সমস্ত সম্পর্কগুলাকে যারা সময় পায় না ভিন্ন কথা, কিন্তু যারা বিচ্ছেদ করে দেয়, আত্মীয়তার সম্পর্কের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, যে দোষী হয় ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়াল আকুলি ওয়ালিদাইহে, মা বাবার অবাধ্য সন্তান মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে। একটা আছে ন্যায়ভাবে, আরেকটা আছে কি? কথা বলেন, একটা আছে কিভাবে, আরেকটা আপনি বাপ, দুই ছেলেকে দুই চোখে দেখছেন, তা আপনার সন্তান আপনাকে যতটুকু সম্ভব দেখতেছে, খোঁজখবর নিচ্ছে, বেশি আপনাকে করতেছে না, তা আপনি আপনার সন্তানের উপর কি করে আছেন? জুলুম। আপনি আপনার সন্তানের উপর জুলুম করে তারপর আপনি ইমাম সাহেবের কাছে বিচার চাইতেছেন ওজন আর হওয়ার দিন পারে না, এটা হবে না। মা বাবার উপর যেরকম সন্তানের উপর মা বাবা যেরকম কিছু তালাশ করে, সন্তানও মা বাবার কাছে কিছু তালাশ করে। ছেলেটাকে ছোটবেলা থেকে মানুষ করতে পারেন নাই,
টাকা পয়সা দেন নাই, লেখাপড়ার খরচ দেন নাই, বিয়ে শাদী করাইতে পারেন নাই, জায়গাগুলো সব বিক্রি করে করে খাইছেন, আর সাইড দোকানে বসে বলেন এটা না পয়সা আমার আরে নস তোর সাইড কিনলে তুই কি জয়দার লাই। এক ওয়াজ আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত পাওয়ার আগে খোদা বলতেছে পেট থেকে বের হওয়ার পর থেকে সাবালক হওয়া পর্যন্ত, বিয়ে শাদী করা পর্যন্ত তোমার সন্তানের উপর তোমার যে দায়িত্ব, তুমি যেভাবে তোমার সন্তান থেকে হক তালাশ করতেছো, তুমি তোমার সন্তানকে হক দিয়েছো কিনা, আমি কিয়ামতের দিন আল্লাহ তোমার সন্তানের পক্ষ থেকে তোমাকে জিজ্ঞাসা করবো। আছে না ইল্লা মা বাবা আছে না? বিয়ে হরগ্য করছি ফোয়া আগর করে কিছু ন দেয়, তার মা মুরগি সম্পদ থেকে মাহরুম করেছে, আছে না এরকম? আপনি আপনার দেন পরিপূর্ণ আপনার সন্তানকে, তারপর বলেন আমার ছেলে আমাকে খোঁজ খবর নিচ্ছে না কেন, তখন আপনার দরবারে আপনার ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হবে। আপনি সন্তানের হক আদায় না করে তার উপর অন্যায় অবিচার করে আপনি গোড়া দিন যায় না বসে যদি সন্তানকে বদদুয়া দেন, খোদা খোদা আইলে বেকুব ন বেড়া, খোদা খোদা আইলে বেকুব ন। এক হাতে তালি বাজে। অনেক ভাইয়েরা আমাকে বলে হুজুর মা বাবার খেদমত তো আমরা করতেছি, অবশ্যই করব, মা বাবারও তো সন্তানের উপর হক আছে, দায়িত্ব আছে, তাদেরকে মোহাব্বত করা, ভালোবাসা। টাকার বান্ডুল ছেলে যেটা বড় নিয়ে দেয় তার উপর মাথার মধ্যে 2 খুশ তেল, যে 50 টাকা নিয়ে দেয় দিতে পারে না তার দিকে ফিরেও তাকায় না। এই ধরনের যদি মা বাবার চিন্তা চেতনায় থাকে, সে মা বাবা প্রত্যেকটা সেকেন্ডে কবিরা গুনাহ করতেছে, সন্তানের উপর সে জুলুম করতেছে। বরঞ্চ মা বাবা ওই সন্তানকে বেশি মোহাব্বত করবে যার ইনকাম কম। সবাইকে সমানভাবে আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা দিতে হবে। তারপর সে চাইতে পারবে যে আমার সন্তান তো আমাকে এখন দেখতেছে না, করতেছে না, আমি কি করব। কিন্তু সন্তানের হক, অধিকার, আন্তরিকতা, মায়া, মমতা, ভালোবাসা, জায়গা জমি তার যতটুকু প্রাপ্য, মেয়েরা সহজ এটা পায়, ওটা আপনি দিয়ে যাইতে হবে, না হলে কবর জগতে আল্লাহ আপনাকে এটা সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়াল আকুল ওয়ালিদাই, মা বাবার অবাধ্য সন্তান আছে না? ছোটবেলা থেকে বাবা কষ্ট করে পয়সা কামাইছে, ছেলেকে বিসিএস ক্যাডার বানিয়েছে, বিদেশে যাওয়ার জন্য লক্ষ টাকা খরচ করেছে, ছোটবেলায় কুলে কাঁধে করে ফুরকানিয়া নিয়ে গেছে, স্কুলে নিয়ে গেছে গাড়ির পিছনে বসাইয়া। সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মা বাবার খবর নেয় না, মা বাবাকে দেখতে আসে না, বউকে নিয়ে ঢাকাতে থাকে, সিঙ্গাপুরে থাকে। বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত না করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এই সন্তানের কথা বলা হয়েছে। সারা জীবন যে মা বাবা সন্তানের উপর এহসান করে গেল, বুড়া বয়সে যে সন্তান মা বাবার খোঁজ খবর নিল না, মা বাবাকে কষ্ট দিল, ওই ধরনের সন্তান গোটা মসজিদ নির্মাণ করে ফেললেও আল্লাহ বলে তোমার দোয়া আমার দরবারে কবুল হবে না। কারণ তোমার মা বাবা যেটা তোমার উপর এহসান করা দরকার তারা সেটা পূরণ করেছে, কিন্তু তুমি সন্তান হয়ে সেই এহসানটা তুমি পূরণ করো নাই। তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট, তোমার দোয়া সবে বারাতের রাত্রে না বলো রাতে কবুল করাইতে মনোহর, কবুল করাইতে যদি মনে চায় সবকিছু বাদ দিয়ে দুনিয়াদারে লাথি মেরে গভীর রজনীতে মাকে গিয়ে জড়িয়ে ধরেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন মা আছে সন্তান জড়িয়ে ধরলে মায়ের বুক থেকে সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে? মায়ের কদমে গিয়ে জড়িয়ে ধরলে মা আমার লজ্জা লাগে, আমি লোকের সম্মুখে আসতে পারি না। আজকে সবে বারাতের রাত, সবে কদরের রাত, কেউ নাই মা, আমি তোমাকে দেখার জন্য এসেছি। মায়ের মাথায় যদি একটু হাত বুলিয়ে দেন, কদমে যদি জড়াই ধরেন, একটু যদি মাকে বুকের সাথে জড়াই ধরেন, কোন মা আছে? যত নাফরমানি করেন আপনি, যতই কষ্ট দেন, যত বছরের রাগ হোক, মা আপনার প্রতি আর রাগ থাকবে না। বলে আমার সন্তান নিরুপায়, আজকে আল্লাহ তুমি দেখেছো, কেউ দেখে নাই। মুখে বলতে হবে না, মা বলবে আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এই খেয়াল যদি মার কলমে চলে আসে, পৃথিবীর কোনো কেউ আপনাকে আর আটকে রাখতে পারবে না। যেদিকেই যাবেন বরকত, রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে। বাবা আছে আপনার উপর নারাজ, কথা বলেন না, বাবাকে গিয়ে জড়িয়ে ধরেন, রাস্তায় জড়িয়ে ধরেন। আর যাদের মা বাবা কবরে চলে গেছে, সবে বারাতের রাত্রে গিয়ে কবরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমার মা বাপ কবরে জিন্দা, আমি বুঝতে পারিনি আজকে তাদের কবরের পাশে এসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি যদি কবরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন, সে কবর থেকে আপনার মা বাবা আপনাকে মাফ করে দিবে। এটা ব্যবস্থা রাখা হয়েছে মুসলমানদের ইসলামে, যে সন্তান যখন মা বাবার কবরে গিয়ে দাঁড়ায়, মা বাবা আর নৈরাশ থাকতে পারে না, সন্তানের জন্য দোয়া করে,
ওই দোয়া ফেরেশতারা নিয়ে যায় যে আল্লাহ এই মুরব্বী এই লোক তার সন্তান কবরে এসে কান্না করতেছে, মার কবরের পাশে এসে বাবার জন্য কাঁদতেছে, তার মা বাপ তাকে মাফ করে দিছে। আল্লাহ বলে আমিও আমার এই বান্দাকে কবুল করে নিলাম। বাস। ওয়াল নাম্মাম, যারা পরনিন্দা করে, খুব খারাপ জিনিস, সময় কম, আমি শেষ করব। পরনিন্দা করবেন না আল্লাহর ওয়াস্তে, এটা থেকে বের হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াল বাখিল, কৃপণ লোক, যারা দান সৎকার করে না, মসজিদের দান বাক্সে টাকা দিতে চায় না, ফকির মিসকিনকে খাওয়াইতে চায় না, রাস্তার অভাবীদেরকে 5-10 টাকা দেওয়ার জন্য মন টানে না, এরকম কৃপণ লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দান সৎকার করার চেষ্টা করবেন, বেশি বেশি করার তৌফিক দান করুক আল্লাহ। আল মুহাসিন, হিংসুক, যারা মানুষকে হিংসা করে, এরকম লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাযী লা ইউকাল্লিমু আখাহুল মুসলিমু ফাওকা সালাসাতি আইয়াম, কোনো কারণ ছাড়া এবং একটু মান অভিমানে যে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় দীর্ঘদিন, ওই ধরনের লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। ওই ধরনের লোক আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই জন্য বরকতময় রাতে দিনে যে যার সাথে একটু মান অভিমান আছে, সামান্য কিছু টাকা নিয়ে মন হয় না, মনোমালিন্য, একটা সালামের মাধ্যমে সম্পর্কটা মিটিয়ে ফেলবেন। সালাম দেওয়া মানে কথা শুরু করে দেওয়া, আর বিভেদ আছে, বিচ্ছেদ আছে নাই। এই 7 শ্রেণীর লোক আল্লাহর দরবার থেকে বিতাড়িত। তওবা যদি করতে পারে, এই 7 শ্রেণীর গুনাহগার লোক মুহূর্তের মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মিটিয়ে দিয়ে সওয়াব দিয়ে পরিবর্তন করে আল্লাহ তাকে আল্লাহর খালেস বান্দা করে ফেলবেন। এই অভ্যাসগুলা আমাদের ভিতরে বেশি আছে, আমাদের সমাজে। এই অভ্যাসগুলা থেকে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের জীবনে ইবাদত বন্দেগী নামাজের মাধ্যমে অতিবাহিত করার এবং সবে বেলাত রাত্রে ইবাদত বন্দেগী নামাজের মাধ্যমে কাটানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মঙ্গলবার সবাই আপনারা মসজিদে আসবেন, আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুন্নাত আদায় করেন, ঠিক আছে? সুন্নাত আদায় করেন, কয়েকটা ফ্যান চালাই দেন, জানালাগুলো